জয় মা তারা। এখানে যে মন্ত্রটি দেখছেন এটি খুবই শক্তিশালী। যারা তন্ত্র সাধনা করেন, বিভিন্ন রকম তন্ত্র মন্ত্রের কাজ সম্পূর্ণ করতে চান বা সর্বকার্যে সম্পূর্ণ মনস্কামনা পূরণের জন্য এবং যে কোনো তন্ত্র সাধনায় সঠিকভাবে সফল হওয়ার জন্য বিভিন্ন রকম যে বশীকরণ, মারণ, শান্তিকর্ম, উচ্চাটন যা যা সৎকর্ম আছে এবং তন্ত্র সাধনায় যারা চাইছেন যে কোনো তন্ত্র ক্রিয়া করার আগে এই মন্ত্রটি কিন্তু আপনারা যদি জপ করে নেন তো খুবই যে কোনো তন্ত্রক্রিয়ায় খুবই সাকসেস দেবে এবং যে কোনো কাজে যাওয়ার আগে এই মন্ত্রটি পাঠ করে গেলে খুবই সাকসেস পাওয়া যায়। অবশ্যই পুরো নিয়ম বলবো, তার আগে মন্ত্রটি আপনাদেরকে বলে দিই। ওং পরম ব্রহ্ম পরমাত্মনে নমো উৎপত্তি স্থিতি প্রলয় কারায় ব্রহ্ম হরি হরায় ত্রিগুণাত্মনে সর্বে কৌতুকান দর্শায় দত্রেয়ায় নমো তন্ত্র সিদ্ধি কুরু কুরু সোহা। আপনাদেরকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। ওং পরং ব্রহ্ম পরমাত্মনে নমো উৎপত্তি স্থিতি প্রলয় কারায় ব্রহ্ম হরি হরায় ত্রিগুণাত্মনে সর্বে কৌতুকান দর্শায় দত্রায় নমো তন্ত্র সিদ্ধি কুরু কুরু সোহা। মন্ত্রটি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। ওং পরং ব্রহ্ম পরমাত্মনে নমো উৎপত্তি স্থিতি প্রলয় কারায় ব্রহ্ম হরি হরায় ত্রিগুণাত্মনে সর্বে কৌতুকান দর্শায় দত্রায় নমো তন্ত্র সিদ্ধি কুরু কুরু সোহা। এই যে মন্ত্রটি গুরুদেবের কাছ থেকে এবং গুপ্ত তন্ত্র একটি বলা যেতে পারে এবং গুপ্ত একটি শক্তিশালী মন্ত্র। আপনারা কি করবেন, যে কোনো মন্ত্র জপ করে নিলে কাজ ভালো হয়। তাই যে কোনো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বা যে কোনো অমাবস্যা বা কালী পুজোর রাতে এই মন্ত্রটি জাগানোর জন্য আপনারা বা সিদ্ধ করার জন্য 308 বার, কমপক্ষে 308 বার জপ করে নিতে হবে। মন্ত্র সিদ্ধি হয়ে যাবে। যখনই কোনো তন্ত্রক্রিয়া, বশীকরণ, মারণ, উচ্চাটন যে কোনো তন্ত্রক্রিয়া করতে চাইছেন বা যে কোনো রকম হোম, যাগযজ্ঞ বা পূজা, যখন আপনারা কোনো তন্ত্র সাধনা করার আগে যেমন পুজো করা হয়, পুজো করে নেওয়ার পরে বা তার আগে এই মন্ত্রটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই মন্ত্রটি 7 বার পাঠ করে আপনারা প্রার্থনা করে যে কোনো তন্ত্রক্রিয়া করতে যান বা এগোন, সেই কাজটি কিন্তু 100% সম্পূর্ণ হওয়ার একটা চান্স থাকে। তো এই মন্ত্রটি যে কোনো শুভ সময় 308 বার জপ করে সিদ্ধ করে নেওয়ার পর আপনারা যদি এমন কোনো মন্ত্র জপ করছেন বা এমন কোনো সাধনা করছেন বা এমন কোনো তাবিজ, কবচ বা কোনো রকম ধারণ করছেন, তার আগে এই মন্ত্রটি 7 বার পাঠ করে সেই ক্রিয়াটি, তারপরে যে মন্ত্রটি যেটা দিয়ে কাজ করবেন সেটা যদি করা যায় খুব দ্রুত কাজ পাওয়া যায়। এই মন্ত্রটি সিদ্ধ মন্ত্র, তবু আপনাদের সাধারণের ওপরে তুলে দেওয়ার জন্য মন্ত্রটি জপ করে নেওয়াই ভালো, তাতে আপনাদের সিদ্ধ হয়ে যাবে। এই মন্ত্রটি এই নিয়মে জপ করে সিদ্ধ করে নেওয়ার পর আপনারা যে কোনো রকম তন্ত্রক্রিয়া করবেন সেটি অবশ্যই করে সাকসেস পাওয়া যায়। এছাড়া যে কোনো তন্ত্রমন্ত্রের কোনো ভৌতিক বা কোনো রকম কাটান বা কোনো রকম হোম, যাগযজ্ঞ বা বাড়ি বন্ধ যে কোনো কিছু কাজের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, সেখানে অনেক রকম সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে আপনারা এই মন্ত্র 7 বার পাঠ করে যে কোনো রকম দেহবন্ধন বা গণ্ডি দিলে আরও দ্রুত কাজ পাওয়া যায়। এটি একটি খুব শক্তিশালী মন্ত্র। আমি যেসব যন্ত্রম বা টোটকা বা কবচ দিই, সেখানে যদি আপনারা গাছ যখন কোনো বিশেষ নক্ষত্র বা টাইমে যদি গাছ তুলতে যান, সেই সময় গাছ তোলার আগে যদি আপনারা এই মন্ত্র 7 বার পাঠ করে ঈশ্বরের কাছে, যে ইষ্টদেব আপনাদের আছে তার কাছে প্রার্থনা করে যদি সেই গাছটি তোলা যায়, তাহলে গাছের
ক্ষমতা অনেক বেড়ে যাবে। এছাড়া যে যন্ত্রমগুলো দিই সেই যন্ত্রমগুলো তৈরি করার আগে 7 বার পাঠ করে আপনারা যদি যন্ত্রমটি তৈরি করেন ইষ্ট দেবীর কাছে বা দেবতার কাছে প্রার্থনা করে, সে কাজটি অবশ্যই করে সাকসেস হবে। এছাড়া যে কোনো কাটান, হাওয়া বাতাস বা নজরদোষ বা যে কোনো রকম কাটান বা যে কোনো রকম তন্ত্র সাধনা বা কোনো দেবদেবীর সাধনা করার আগে বা কিছু তন্ত্রের শুভ ক্রিয়া করার জন্য এই মন্ত্রটি পাঠ করলে যে কোনো রকম তন্ত্র ক্রিয়ায় সফলতা পাওয়া যায়। তাই আপনারা যখন কোনো সাধনা করবেন, সাধনা করার আগে এই মন্ত্রটি 7 বার পাঠ করে যাকে সাধনা করছেন, যে দেবদেবী তার কাছে প্রার্থনা করে সেই মন্ত্র জপ করুন, তাতে খুব দ্রুত কাজ পাওয়া যাবে। এছাড়া যে কোনো তাবিজ কবচ তৈরি করার পরে এই মন্ত্র যদি 7 বার পাঠ করে সেই তাবিজ কবচ বা যন্ত্রমে যদি ফুঁক দেওয়া যায়, সেটি জাগ্রত হয়ে যাবে। এবং আপনারা কোনো যন্ত্রম তৈরি করছেন, সেই কলমে ফুঁক দিয়ে সেই কলম দিয়ে কাজ করলে সেটি সাকসেস হবে। এছাড়া কোনো গাছ তোলার সময় গাছের সামনে গিয়ে এই মন্ত্র বলে গাছ তুললে সাকসেস হবে, অনেকটাই সাকসেস পাওয়া যাবে। এছাড়া গাছের শিকড় ধারণ করার আগে তাতে এই মন্ত্র 7 বার বলে ফুঁক দিয়ে ধারণ করলে কাজটি ভালো পাওয়া যাবে। অবশ্যই ইষ্ট দেবদেবী যাকে ভালোবাসেন তার নাম স্মরণ করে এটি করবেন, কাজ অবশ্যই পাবেন। আমার যত ভিউয়ার্স আছে এবং যারা সবাই দেখছেন, অবশ্যই আমি বলছি সবাই নিয়ম অনুযায়ী করুন, কাজ পাবেন। যদি ভিডিওটি উপকৃত মনে হয় অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা পাশে থাকুন, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যত পারবেন শেয়ার করুন। আর যে কোনো সমস্যার জন্য সাধনা করুন। আর পার্সোনাল দরকার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি যে ভিডিওগুলো দিই এগুলো পরীক্ষা করে দেখুন, বা যারা এই তন্ত্র লাইনে আছে আশা করি তারা কাজ পাবে। এবং যে নিয়মে বললাম সেই নিয়মে করে দেখুন, আপনারা অবশ্যই কাজ পাবেন। আর আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আরও ভালো ভালো ভিডিও দেবো। জয় মা তারা এই বলে ভিডিও শেষ করছি। আপনারা পরীক্ষা করুন, তারপরেই আপনারা বুঝতে পারবেন কেমন কাজ হচ্ছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।